এত অস্থির হয়ে কোনে যাচ্ছ? মাথায় কোনো রক্ত উঠে আছে, সামনের থেকে সরিয়ে যাও, নাহলে লাঠির বাড়ি খেয়ে কিন্তু মাথা ফাটা ফাটা হয়ে যাবে না। আমি তোমার লাঠির বাড়িতে ফাতা ফাতা হতেছি, দাও বাড়ি। ওরে আল্লাহ রে, যে গ্রামে আমারে পাঠাইছো সেই গ্রামে ফালতু এটা কিসের জন্য পাঠালা? শোনো, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি বুঝেছি তোমার বিয়ে হয়ে গেছে তো। হ্যাঁ, তুমি একটা কাজ করো, আজকে আমার বিয়েটা করে ফেলো। এমন করতেছো কিসের জন্য? আমি কি দেখতে শুনতে খারাপ নাকি? বাবা রে, কোনো মেয়ের এত বিয়ের নিশা এটা আমি কোনোদিন শুনিনি। আল্লাহ, আমি লাঠি কিন্তু হাতে আছে, আমি কিন্তু যে কোনো সময় একটা ঘটনা ঘটায় ফেলবো না। শোনো, আজকে আমি বাড়িতে নিয়ত করে বের হয়েছি যে হয় আমি মোকাম সর্দারের বউ হয়ে তার ঘরে যাব, আর নয়তো কবরে যাব। আল্লাহ, আমি কি কি হয়েছে? বমি আস। অস্থির মোকাম হায়রে মোকাম অস্থির মোকাম। এ জলিল চাচা, ভিজে গেছি। ও জলিল চাচা, চোখ বিয়ের স্বপ্ন বুনে বাজায় হুল্লোর দাম। ও চাচা। এ কি? তুমি কিডা? আমার নাম হচ্ছে মুকাম, বাড়ি মদাপুর। আমি জলিল চাচার কাছে আইছি, তার একটু ডেকে দেন। আব্বার আপনার কি দরকার? সে আমারে ইতালি পাঠাবি বলে 5 লক্ষ টাকা এনেছে, আমার তো ভিসা গড়িয়ে দেবে, কিন্তু সে দিচ্ছে না। আজ দেবো কাল দেবো এসব করছে। আমি তারে কল করতেছি, কল ধরতেছি না। তারে ডেকে দেন, আমি একটু কথা কব। আব্বা বাড়িতে নেই। বাড়ি নেই? তাহলে কোনে গেছে সে? কদিন হয়েছে ঢাকা গেছে। ঢাকা গেছে? তাহলে ঢাকা বাংলাদেশের রাজধানী, সেখানে জাতি তোর ভিসা লাগে না, জাতি বাড়ে। তা ঢাকাতে কবে আসবি? আমি কিরাম করে কবে আসবি? আপনি তাহলে তারে একটা ফোন করেন, ফোন করে বলেন যে মদাপুরের মুকাম আয়েছে, কথা কবে বলেন। আপনার কাছে ফোন নেই, আপনি ফোন করতে পারতেছেন না কিসের জন্য? ওরে ভাই, আমি ফোন করলে তো হচ্ছে না, আমার কল তো সে ধরতেছে না। ধরতেছে না, হয়তো কোনো কাজে ব্যস্ত। আব্বার কারবার তো দেশ বিদেশ নেই, আপনি কল করতেই থাকেন, একবার না একবার ধরবে। ওরে ভাই রে, আমার বাড়ি হচ্ছে মদাপুর, এনতে 3 মাইল দূর। এই 3 মাইল পথ আসতে আসতে আমি শুধু তারে ফোন করিস, ফোন করতেছি, সে ধরতেছে না। আপনি বুঝতে পারতেছেন না, দেখেন আমি খুব বিপদের মধ্যে আছি। এত ফেতা ফেসাল না পারি, আপনি একটা ফোন দান দিনই তারে। আমি মোবাইল ব্যবহার করিনি, আপনি যান বেজাল করে নিতে যান। ও, তাহলে আমি বসলাম। বসলাম মানে? আপনি কি শুরু করেছেন? আমি তো কিছুই শুরু করিনি, শুধুমাত্র বসেছি। জলিল চাচার সঙ্গে দেখা না করে আমি যাবো না। আপনার আমি কতবার কফছি, আব্বা কবে আসবে তার কোনো ঠিক নেই। দেখেন বাড়ির মধ্যে কোনো পুরুষ মানুষ নেই, আপনি ভেজাল করেন, আপনি যান এখান থেকে। পুরুষ মানুষ না থাকলে কি হবে বুঝিনি, ভাইয়ে বলেন কি হবে পুরুষ মানুষ না থাকলে? আচ্ছা, থাকলি থাক, না থাকলি না থাক, যদি আমার দরকার আছে আমি ওই ভিসা নিয়ে তারপরে যাবো। আপনার বাপ আমার জীবনটা নিয়ে সিনেমিনি খেলছে, আমি বাঁশি বাজায় খেলা শেষ করে তারপর আমি যাবো, তাছাড়া আমি যাচ্ছি রে। তো ভালোই ঠেটা দেখতেছি, আপনি বসে থাকেন। তো যা খুশি আপনি করেন, আমিও দেখবো আপনি কতক্ষণ বসে থাকেন। তো আগে টাকা নিতে নেই না, ঘরের মধ্যে নেই। কয়েছি না নেই? মেরুন কালারের জামা দেখলাম মনে হচ্ছে। আপনার ঝুলো না জামা দেখিছে না? প্রতিবারে জামা তো খালি মানুষের গায়ে ঝোলে না, আল্লাহও ঝোলে। ইস, আল্লাহটা যদি জলিল মুন্সি হতো। কি আপনি এখানে বসে আছেন কিসের জন্য? আর আপনার তো পেয়ারা কেন? মুখে দেওয়ার জন্য। বাড়ির মধ্যে পড়েছিল, তাই এত খিদে লাগিয়েছে, তাই নিয়েছি। কি হয়েছে? বাটির মধ্যে পড়ে থাকলে না লাগবে, পেয়ারা রাখেন রাখেন। বাপরে, সামান্য একটা পেয়ারার জন্য যে ব্যবহারটা আপনি করতেছেন, মনে হচ্ছে যে আমি আপনার পেয়ারায় মানে পেয়ারা ওই খাইয়েছি আমি। কি ঢঙের কথা রে, না কথা শুনে মনে হচ্ছে তার জন্য একটা পোলাও কোরমা রান্না করে রাখার দরকার ছিল। দেখেন, আমার আজকে পোলাও কোরমাই খাওয়ার কথা ছিল, সেটা খাতি পাচ্ছি না। পোলাও কোরমা না খেয়ে ওই সপ্তাহে তাঁত বসায় তাঁত বাড়তি হচ্ছে শুধুমাত্র আপনার বাপের সিটারির জন্য। আপনার হাজারে কিছু বন্ধ করে আপনার বাড়ি থেকে বেরোন, বাড়ি তো বেরোন, নাহলে কিন্তু অন্য ব্যবস্থা নেবো করছি। কিরম ব্যবস্থা বলে ভালেন? আপনি যদি এখন এই বাড়ি থেকে বের না হচ্ছেন, আমি একটু মানুষজন ডাকবো,
দেখা বলবো আপনি আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন, কুপ্রস্তাব দিচ্ছেন। দেখেন আপনার রূপ আছে সেটা আমি অস্বীকার করতেছি না, কিন্তু যে দিমাগ আপনি দেখাচ্ছেন সেটা এই রূপের তো একটু বেশিই দেখাচ্ছে। আপনার তো হাজার গুণ গুণবতী রূপবতী মেয়ের সঙ্গে আজকে আমার বিয়ে হওয়ার কথা ছিল, আপনার বাপ দলিল মুন্সি তার সিটারির জন্য আমি সেটা আজকে করতে পারলাম না। আরে আল্লাহ, এই লোক তো বারবার একই কথা করছে। হ্যাঁ, আমি কি সত্যি সত্যি এখন মানুষ থাকবো? মানুষ কি পারলে সুন্দরবনের থেকে দুটো বাঘ ডাইকে আনেন, ও লাভ হবি না নে? নাকের উপর পানি উঠলি তারপরে আর কি? ভিসা না নিয়ে আমার পক্ষে যাওয়া সম্ভব না। আপনার আমি কতবার কব যে আব্বা বাড়িতে নেই, সে কবে আসবে তার কোনো ঠিক নেই। ওরে তার বাড়ি তার ঘর ভাই, টুডো সে তো আসবি, তখন তার সঙ্গে আমার দেখা হবে। আর শোনেন, আপনার কাছে আমি আর কোনো কিছু খাতি চাবো না। রাখেন। আর আপনার মুখের দিকে আমি চোখ তুলে চাবো না, হয়েছে? বুঝতে পারছি, এইভাবে হবে না। মানুষজন যাইকে আপনার আমি এখান থেকে বার করছি, মা পাগল কিভাবে সোজা করতে হয় আমি খুব ভালো করে জানি। শোনেন, ডাইকে ফেলেন, ডাকলে খুব ভালো হয়, খুবই ভালো হয়। আমি যে সমস্যাটা কোনদিন ভুগতেছি সেটা আমিও মন খুলে মানুষকে বলতে চাই, যে আমার খুব বলতে ইচ্ছে করতেছে। ডাকেন। জলিল মুন্সি আমার সঙ্গে কি চিটারি করেছে সেটা আমি সবারই করতে চাই। পানি চালিয়ে তো দেবেন না রে। পয়সা লাগবে না, বলেন। আচ্ছা ভাই, ভাই আপনার কাছ থেকে যে টাকা নিয়েছে আপনি তার সাথে কি বলছেন না? আপনি আমার সাথে গুন্ডামি কি জন্য করতেছেন? ও ভাই, আমি তো আপনার সঙ্গে কিছুই করতেছি রে। বারান্দায় বসে আছি, একটা বিড়ালও বসে আছে, আমিও বসে আছি। বিড়ালটা কিছু করছেন না, তো ঘুরে ঘুরে আমারই যা খুশি তা করছেন। আমি তো আপনার কোনো ক্ষতি করতেছি না, কোনো ক্ষতি করবো না। আপনার ফাইজলামি ছুটাচ্ছি, আপনি দাঁড়ান। রাখেন। ওরে ভাই, দাঁত বসাইছে, আমি এই খাওয়া পেয়ারা কি আপনি খাবেন? খান, ওটা গেলেন। শোনেন, বিড়ালটা একটু ফেলায় দিয়ে যেন পিসাব করিছে। পিসাব করে যাই করছে ওখানেই থাকবে। ভাই উঠে যা, দেখি কি আছে, কি করেছিস? এক মা টানা দিয়ে এরকম করতেছিস, উঠে যা। তারে না খাতায় চলে যাইলি যে? আমি আর পারতেছি না আব্বা, এই লোকরা দেখে আমি বুঝে গেছি এই লোক এত সহজে চলে যাওয়ার বান্দা না। তুমি যাও, যাই হাজিরা দাও, যাও। আমি হাজারা দেবো মানে? তার অবস্থা দেখেছিস কেমন খেপে আছে? আমি এখন তার সামনে গেলে তার পুরো ছাপায় পড়বি। আমি আর কি, চুপচাপ বসে থাকো। আমি তো ভালো একটা চাকরি পাইছি না। চুপচাপ বসে থাকবো? কিন্তু বাইরে তো আমার মেলা কাম। আল্লাহ রে, তোমার কাজ যেন আমি করবো নাকি? হ্যাঁ, এই ব্যবসা তুমি বন্ধ করতেছো না কি জন্য আমার কত? এই ব্যবসা করতে গিয়ে কম মানুষের তো বিপদে ফেললে না তুমি। ও তুই দেখি সেই লোকের মতনই কথা করছিস। এই ব্যবসা টাকা কি আমি একলা একলা খাই নাকি? এই সংসারে খরচ হয় না? আর তুই যে বিপদের কথা করছো, আমি তো সব টাকা নিয়ে ওখানেই জমা দেই। এখন ভিসা যদি দেরি করে আসে আমি কি করব? এটা সারা কি আর কোনো কাজ কাম নেই আব্বা? আর ডেইলি মানুষের সাথে ঝগড়া কি জন্য হতে যাবে? আমার কিন্তু সব লুকোচুরি ভালো ঠিকতেছে না আব্বা। মারে, তুই এইবারের মতো ভেজালটা নিতে আইতে। আমি কথা দিচ্ছি নতুন করে আর কারো টাকা নেবো না। এর আগে আমার একটা কথা কও দিনি, এই লোকের যে টাকা তুমি কি সব মাইরে খায় ফেলেছো নাকি যেখানে জমা টমা দেওয়ার কথা সেখানে জমা দিয়েছো? বললাম আমি টাকা মারে খাবো কেন? আমি তো সব টাকা জায়গা মতো জমা দিয়েছি, আমাকে তারা পার্সেন্টেজ দেয়, এখানে কোনো আমার হাত নেই। এখন যদি দেরি করে আসে ভিসা, আমার কি করার আছে? তুমি এই কথাটা তার কি বোঝায় কষ্ট না কি জন্য? না, সেই কথা শুনবি না, কারণ গত সপ্তাহে তাকে আমি খুঁজছি যে তার ভিসা এসে এসছে, কিন্তু আসলে কথাটা মিথ্যা ছিল, ভিসা আসে নাই। তুমি মিথ্যা কথা বলতে গেছো কি জন্য? আরে কি করবো, সকাল বিকেল আমার ফোন দিয়ে জ্বালায়, তো কি করবো? এই ব্যবসার দুই একটা ভিসা কথা পাওয়া যায় তাই করেছে, কিন্তু মানুষ জানা তুই কি ব্যবসা তো বিদায় করে দিয়ে। আব্বা, কত কি যে করা লাগছি। কি বিপদে বললাম রে, এখানে যাবো যাবো করে গেলাম না, এখন তো মনে হচ্ছে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে।
এই যে আসো আচ্ছা, আসো আসো, তোমরা আসো। এই যে লোক কয়েছিলাম না, এই লোক আব্বা বাড়িতে নেই, এই লোক বাড়ি ঢুকেছে, খারাপ উদ্দেশ্য, কি প্রস্তাব দিচ্ছে, বিচার করো বিচার করো। ওই শালা ধর, এই তো ধরে না। ভাই না ধরে মারতে পারলে খুব ভালো হয়, একটা গুল্লি করে দেন আমি মরে যাই। তার আগে দুটো কথা কব আমি, আমার কথা দুটো একটু শোনেন ভাই। আমি তো আর পালাচ্ছি না, এনে বসে আছি। যদি কথা ভালো না লাগে, যদি অলাজ্য কিছু বলে থাকি, তাহলে মারবেন আমারে, যেরাম খুশি সেরাম করে মারবেন, আমার কোনো আপত্তি নেই। শোনেন, আমি তার আব্বা জলিল মুন্সিরে জমি জমা পেয়েছে 5 লাখ টাকা দিচ্ছি, বুঝেছেন, বিদেশ যাবো ভিসার জন্য। তো জলিল চাচা করছে যাই, আজ হচ্ছে কাল হচ্ছে পরশু হচ্ছে, খালি হচ্ছে হচ্ছে বলে যাচ্ছে। আর আমি দেখতেছি ভিসা তার মার পেটের মধ্যে রয়ে গেছে, আর হচ্ছে না, দেখছেই না। আজকে আমার বিয়েটা মধ্যে তো ভাঙিয়ে গেল। আর আমি জলিল চাচার কাছে আইছি, সে ভিসা দেবে, ভিসা নিয়ে আমি যাবো। তার আগে আমি যাচ্ছি রে ভাই, আপনারা থাকেন থাকেন, অসুবিধে নেই। মিথ্যা কথা করছে, আরে মিথ্যা কথা করছে। তোমরা আমার বাপের চেনো না কেমন মানুষ, সে এটা করতে পারে? এ লোক মিথ্যা কথা করছে, তারে আমার বাড়ি থেকে খেয়ে দেওয়ার ব্যবস্থা করো, যাও। শালাই মনে হচ্ছে পাগল, দেখছিস না কেমন বরের পোশাক পরে আসছে, মনে হয় বিয়ের আশা থেকে পলাইছে। সেটি হবে ভাই অর্ধেক সত্য কথা বলিছেন, পুরো সত্য না। আমি বিয়ের আসরের তো পালাইনি, আমি বিয়ে করতে যাচ্ছিলাম, কলাম তো ভাই। এই বিয়েটা তো ভাঙিয়ে গেছে ওই ভিসার জন্যই, জলিতা তো দেখছে না, তাই আসেছি আমি। এই শালা মনে হয় সত্যি সত্যি পাগল, তুমি ধরো ধরো ধরো। ওই এই এই যে ভাই, এই গলায় ধরেছি, এই গলায় ধরেছি, আমার মাছটি আসলে আমি একটা টান দেব, মরে যাব। তারপরে থানা পুলিশ যদি হয়, আপনারা যদি ফাইসে যান, আমি কিছু জানি না। এ ভাই, আল্লাহর দোহাই লাগে আপনার, আপনি থামেন। এই চল আমরা চলে যাই। আরে কোনে যাচ্ছে? আরে আমার বিপদে পড়ে কোনে যাচ্ছে? এই, আপনি বসে আছেন কিসের জন্য? একটা পোস্ট দেন না। মুখ দিয়ে যেহেতু বলেছি পোস্ট আমি দেবো, অসুবিধা নেই। 24 ঘন্টার মধ্যে জলিল মুন্সিরে যদি হাজির না করেন, তাহলে পোস্ট মারিয়ে বসবো না আমি।